फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेर सामने एनेछि पौष संक्रांति उपलक्षे बाजारेर केना चालेर गुঁড়ো दिए नरम तुलतुले दूधेर खिरसा पाटिसापटा। तो आमी किभाबे एई दूधेर खिरसा पाटिसापटाटा बानाई आपनारा सम्पूर्ण भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी भालो लागबे। तो बंधुरा देखुन एखाने आमी 1 लिटारेर दूध जाल होते बसिए दिएछि और दूधटा किन्तु बंधुरा फुल फैट। तो दूधटा आमी भालो करे फुटिए नेब, 3-4 बार दूधटा फुटे उठबे तखन आमी गैसेर फ्लेमटा अफ करे किन्तु छाना काटाबो। तो देखुन आमी एकटु नाड़ाचाड़ा करे दिচ্ছি जाते कड़ाईते लेगे ना जाए दूधटा, सेइजोन्नो नाड़ाचाड़ा करे दिচ্ছি। और दूधटा देखुन बंधुरा फुटते शुरू करेছে। एरकम भावे दूधटा आमी 3-4 बार फुटिए नेब। तो देखुन बंधुरा दूधटा किन्तु आमी भालो करे फुटिए निয়েছি 3-4 बार। एबारे गैसेर फ्लेमटा आमी अफ करे देब, जेहेतु छाना काटाबो तो गैसेर फ्लेमटा आमी अफ करे दिচ্ছি। तो गैसेर फ्लेम अफ करे दिएछि। एबारे एखाने आमी 2 चामचेर मतो भिनेगार निয়েছি, एबारे दूधेर मধ্যে दिए दिलाम। आपनारा किन्तु बंधुरा लेबू दिएও छाना काटाते पारेन। तो भालो करे देखुन एरकम हाता दिए आमी नाड़ाचाड़ा करछि और छाना तैरी हो जाच्छे। देखुन और कत सुंदर छानाटा जमाट बेঁধেছে देखुन बंधुरा। एबारे छाना जेहेतु आमार रेडी हो गेছে, एबार छानाटा भालो करे धुए निते होबे, केनना भिनेगार दिए छाना काटिয়েছি तो टक, तो সেই জন্য ছানাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। তো দেখুন বন্ধুরা ছানাটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারের মাধ্যমে। এবারে ছানাটা আমি ভালো করে মেখে নেব, যেহেতু ক্ষীর বানাবো তার জন্য কিন্তু বন্ধুরা ছানাটা ভালো করে মাখতে হবে। তো ছানাটা আমি এরকম হাতের সাহায্যে এরকম চেপে চেপে ভালো করে মেখে নেব, একদম নরম করে মাখবো। মাখতে মাখতে কিন্তু ছানাটা একদম নরম হয়ে যাবে এবং মিহি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা ছানাটা কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো চলুন বন্ধুরা এবারে একটা মালাই রেডি করা যাক। তার জন্য কড়াইতে আমি এখানে দেখুন দুধ বসিয়েছি, এটাও কিন্তু ফুল ফ্যাট দুধ। এখানে 250 গ্রামের মতো দুধ আছে, কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছিলাম। এবারে এখানে দিলাম আমি পাউডার দুধ, দিয়ে ভালো করে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। তো এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবারে দিয়ে দেব এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন মিষ্টির। আমি এখানে এই বাটির ছোট বাটির 3 বাটি মতো চিনি দিয়েছি। দিয়ে ভালো করে চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে মেখে রাখা ছানার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মালাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মালাইয়ের সঙ্গে মেশাতে মেশাতে কত সুন্দর আমার ক্ষীর রেডি হয়ে গেছে। আর এই ক্ষীর দিয়ে কিন্তু পাটিসাপটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবারে ক্ষীরটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নামিয়ে ক্ষীরটা আমি ঠান্ডা করে নেব। তো ক্ষীরটা আমি নামিয়ে নিয়েছি। এবারে পাটিসাপটার ব্যাটারটা রেডি করা যাক। তার জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর নিলাম এখানে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা, আর এখানে চিনি নিলাম। চিনি কিন্তু খুব বেশি দেবেন না, দিলাম স্বাদ মতো নুন, কেননা পাটিসাপটার ব্যাটারে চিনি বেশি দিলে কিন্তু পাটিসাপটা ভালো হয় না। অল্প অল্প করে জল দিচ্ছি বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু ব্যাটার দেখেই বুঝতে পারছেন পাটিসাপটার ব্যাটারটা কীরকম হয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে 1 হাতা পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন এরকম হাতা দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিলাম। নিয়ে এবারে যে ক্ষীরটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দিয়ে কত সুন্দর, একটু প্যানে আটকাচ্ছে না, দেখুন কত সুন্দর পাটিসাপটাটা রেডি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমার এই দুধের ক্ষীরসা পাটিসাপটা রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো আর একটা পাটিসাপটা রেডি করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন আর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন লোতে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে, পাটিসাপটাটা দেখতে বাজে হয়ে যাবে, সাদা ভাবটা থাকবে না। তো দেখুন আমি এরকম করে উল্টে ভাজ করে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই একবার এই পাটিসাপটা বানাবেন।
তো সকলেই কিন্তু আপনারা পাটিসাপটা বানাতে জানেন, তবে আমি কিভাবে বাড়িতে পাটিসাপটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব পাটিসাপটা বানানো হয়ে গেছে, আর পাটিসাপটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে না। এই শীতে পৌষ সংক্রান্তিতে এরকম পাটিসাপটা সকালে হলে কিন্তু সকালটা পুরো জমে যাবে। আর পাটিসাপটাটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই পাটিসাপটাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।